তীর্থ, কোথায় এসেছি আজকে আমরা? আজকে আমরা এসেছি দমদমের ক্লাইভ হাউসে। 1757 পলাশির যুদ্ধে জয়লাভ করার পর রবার্ট ক্লাইভ ডাচ বা পর্তুগিজদের কারখানা যে স্থানে ছিল সেখানে এই ক্লাইভ হাউসটি নির্মাণ করেন। এই ক্লাইভ হাউস আমাদের শহরের অনেক ইতিহাস ধারণ করে আছে। অনেকেই মনে করেন যে 24শে আগস্ট অর্থাৎ আজকের দিনটাই হচ্ছে কলকাতার প্রতিষ্ঠা দিবস এবং জব চার্নক হচ্ছেন তার প্রতিষ্ঠাতা। কিন্তু দমদমের ক্লাইভ হাউসই প্রথম প্রমাণ দেয় যে এটি একটি ভুল তথ্য। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2001 থেকে 2002 সাল পর্যন্ত ক্লাইভ হাউসে খনন কাজ চালায়। কলকাতার বুকে মোট 3 জায়গায় খনন কাজ চালায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রথমটি দমদমের এই ক্লাইভ হাউস, দ্বিতীয় বেথুন কলেজ এবং তৃতীয়টি হলো কলকাতার কাছেই চন্দ্রকেতুগড়। প্রত্নতাত্ত্বিকরা এমন সব জিনিসপত্র পেয়েছেন, অর্থাৎ ধাতব পাত্র, অলংকার, খেলনা, মূর্তি, যার থেকে প্রমাণিত হয় আজ থেকে প্রায় 2 থেকে 2.5 হাজার বছর আগেও কলকাতায় একটি সুসংগঠিত জনপদ ছিল। হয়তো তার নাম কলকাতা ছিল না, অন্য কোনো নাম ছিল। ঠিক আছে, 2 থেকে 2.5 হাজার বছর আগে মানে কতটা? মানে এখান থেকে পাওয়া গেছে কুষাণ শুঙ্গ সাম্রাজ্যের বিভিন্ন জিনিস। কোন কুষাণ কোন শুঙ্গ সাম্রাজ্য? শুঙ্গ সাম্রাজ্যের প্রথম সম্রাট পুষ্যামিত্র শুঙ্গ, যিনি অশোকের নাতি বৃহদ্রথকে হত্যা করে সিংহাসনে বসেন। এর থেকে প্রমাণিত হয় কলকাতার অস্তিত্ব কিন্তু 300 বছর আগে জব চার্নকের দ্বারা নয়, অনেক আগে, আজ থেকে প্রায় 2 থেকে 2.5 হাজার বছর আগে। ইভেন আমাদের নিজেদের মহাকাব্য যদি আমরা ঘাঁটি তাহলেও কিন্তু আমরা এরকমই কিছু কথা পাবো। আমি তখনকার জিনিসগুলো নিই। অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ। রামায়ণ এবং মহাভারতে এমনই উল্লেখ আছে যে সেই সময় ভারতবর্ষের এই অংশটুকুর 3টি ভাগে বিভক্ত ছিল: অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ। অঙ্গ অর্থাৎ আজকের বিহার, ঝাড়খণ্ড। বঙ্গ তো বলার অপেক্ষা রাখে না, আমাদের বাংলা। এবং কলিঙ্গ, যেটা আমরা অনেকটাই বুঝতে পারছি, উড়িষ্যা আজকে। রামায়ণের সময় এই অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই 3টি প্রদেশই নাকি দশরথের কন্ট্রোলে ছিল। এবং যদি মহাভারতকে দেখি তাহলে অঙ্গ ছিল কৌরবদের বিরুদ্ধে। সূর্যপুত্র কর্ণ অঙ্গ কৌরবদের হয়ে দখল করে। বঙ্গ ছিল কৌরবদের পক্ষে এবং মহাভারতের যুদ্ধে ভীম আর ঘটোৎকচ নাকি বঙ্গ প্রদেশের বিরুদ্ধে খুব দাপটের সঙ্গে যুদ্ধ করেছিল। বঙ্গপ্রদেশকে কিন্তু মহাভারতে খুবই শক্তিশালী একটি সাম্রাজ্য হিসেবে গণ্য করা হয়েছে। এটা হলো আমাদের এপিকের কথা, আমাদের মহাভারতের, আমাদের রামায়ণের, আমাদের মহাকাব্যগুলির কথা। এবং এরপরে আমরা যদি ওয়েস্টার্ন কোনো নথি ঘাঁটতে যাই তাহলে আমি যদি গ্রিসের টলেমির লেখা দেখি, সেখানে আমি পাবো কি, গ্রিস থেকে টলেমি লিখছেন যে গাঙ্গে বলে এশিয়ার বুকে একটা পোর্ট আছে। সেই গাঙ্গে পোর্ট থেকে সে সময় শয়ে হাজারে হাজারে জাহাজে করে সিল্ক যেত রোমান এম্পায়ার। এবং সেই গাঙ্গে পোর্টের নাম কি? সেই গাঙ্গে পোর্ট হলো আমাদের আজকের চন্দ্রকেতুগড়। অর্থাৎ কলকাতার অস্তিত্ব কিন্তু 300 বছর আগে নয়। জব চার্নক কলকাতার কোনো জনক নন। ব্রিটিশরা শুধুমাত্র এটাকে করে নিজেদের প্রতিপত্তি প্রভাব বাড়াতে চেয়েছে। আমরা আজ থেকে 2.5 হাজার বছর আগে, ইভেন 3000 বছর আগেও আমার বলতে ভুল হবে না যে খুবই সভ্য, খুবই নগর কেন্দ্রিক একটা শহর ছিলাম। এবং তাই এইরকম কোনো রকমের ভুল তথ্য ছড়াবেন না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 3 জায়গায় খনন কাজ চালিয়ে এর প্রমাণ পেয়েছে এবং প্রত্নতাত্ত্বিকরা এর প্রমাণ দিয়েছেন।